স্কোরবোর্ডের সংগ্রহটা মাঝারি পাল্লার, 5 উইকেটে 157। এই রান তারা করতে নেমে 5 ওভার শেষে চিটাগং ভাইকিংস 3 উইকেট হারিয়ে 31। পরের ওভারে এলেন মোস্তাফিজুর রহমান। রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ক্রিকেট বুদ্ধির তারিফ করতেই হয়। মিরাজ হয়তো বুঝে গিয়েছিলেন ম্যাচের শেষ দিকে স্নায়ুক্ষয়ী লড়াই হবে, তাতে জিততে হলে কাগজে কলমে ডেথ ওভারে দলের সেরা বোলারকেই প্রয়োজন। শেষ 7 ওভারে 61 রান দরকার ছিল চিটাগং এর। এমন পরিস্থিতিতে দ্বিতীয় স্পেলে মোস্তাফিজকে আক্রমণে আনেন অধিনায়ক মিরাজ। মাত্র 6 রান দিয়ে মোস্তাফিজও চাপ ধরে রাখেন। ওদিকে উইকেটে মুশফিক ও মোসাদ্দেকের ওপর তখন দলকে জেতানোর গুরুদায়িত্ব। শেষ 30 বলে প্রয়োজন 48 রান। উইকেটে তখন দুজন সেট ব্যাটসম্যান, মুশফিক 32 বলে 38 আর মোসাদ্দেক 12 বলে 20 রানে অপরাজিত। বোঝাই যাচ্ছিল এই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে মুশফিক মোসাদ্দেক বনাম মোস্তাফিজের লড়াইয়ে। কিন্তু 16তম ওভারে কামরুল ইসলাম রাব্বি এসে মোস্তাফিজকে সেই সুযোগ দিলেন কোথায়? ওই ওভারে রাজশাহীর এই পেসার দিয়েছে 16 রান, 2টি 4 মোসাদ্দেকের, 1টি মুশফিকের, অর্থাৎ 24 বলে দরকার 33। রাব্বির ওই খরচে ওভারটাই ম্যাচটা সহজ করে দেয় দুই ময়ের জন্য। এরপর 18তম ওভারে মোস্তাফিজ যখন বল করতে এলেন, 3 ওভারে 25 রান দরকার চিটাগং এর। ম্যাচ বাঁচাতে ওই ওভারটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল রাজশাহীর জন্য। কিন্তু ডেথ ওভারে ওই বিশেষজ্ঞর কাছ থেকে মুশফিক মোসাদ্দেক 13 রান চুরি করলে জয়টাও চুরি হয়ে যায় রাজশাহীর। মোস্তাফিজকে ওই ওভারে 4 মেরেছে মোসাদ্দেক আর ছক্কা হাঁকিয়েছে মুশফিক। মিরাজ অবশ্য শেষ চেষ্টাটা করেছিলেন 12 বলে 12 রানের সমীকরণ আটকাতে। 19তম ওভারে তিনি নিজেই আসেন বল করতে। প্রথম 4 বলে 1 রান দিয়ে মৃত প্রায় স্বপ্নটাও জাগিয়ে তুলেছিলেন মিরাজ। কিন্তু মুশফিক তখন দলকে জেতানোর মেজাজে ছক্কা সহ মোট 8 রান নিয়ে ম্যাচটা নামিয়ে আনেন 6 বলে 4 রানের সমীকরণে। শেষ ওভারের দৃশ্যটা প্রত্যাশিতই ছিল। স্ট্রাইকে মুশফিক, বল হাতে মোস্তাফিজ। প্রথম 3 বলে এলো 1 রান, ভর করলো টান টান উত্তেজনা। কিন্তু মোস্তাফিজ চতুর্থ বলটি করলেন অনেকটাই খাটো লেন্থে। মোসাদ্দেক এই সুযোগে এক শটে বল সীমানা ছাড়া করে জয় তুলে নিতে ভুল করেনি। মুশফিক মোসাদ্দেকের 55 বলে 88 রানের জুটিতে ভর করে 7 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল মুশফিকের দল। খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।